रबीउल अव्वल को आया है दूर यतीम माहे नबूवती मोहरे रिसालती साहिब खुलुक अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इल्लल्लाहु अल्लाह अल्लाह प्यारी सूरती हंसता चेहरा मुँह से झड़ती फूल चाँद का टुकड़ा नूर का पुतला हक़ प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल बिफद्लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। আল্লাহ তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সফরুল খায়রের এই আখিরি জুমাতে আমাদের সকলকে সুস্থ দেহ নিয়ে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সফরুল মুজাফফর আমাদের থেকে বিদায় নিচ্ছে। সামনে যেই মাস, সেই মাস হচ্ছে অত্যন্ত বরকতময় মাস, যেই মাসের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের সেরা, সবসে আওলা, সবসে বালা, সবচাইতে উত্তম খায়রুল আনাম, সৃষ্টির সেরা মহান সত্তা, যেই মহান সত্তাকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। হযরতে আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুরুশে মা মেনার গর্ভে এই মাসের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যিনি তশরীফ এনেছেন, সেটা আমাদের প্রিয় নবী, নবীদের নবী, সৃষ্টির সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের মধ্যে উনি তশরীফ এনেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মাসকে সামনে নিয়ে সেই মাসে আমাদের কোন ধরনের কার্যক্রম হওয়া উচিত, আমাদের কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, তা নিয়ে আমি আজকে আপনাদের সামনে সূরা ইউনুস শরীফ, কোরআনে কারীমের অন্তর্গত সূরা ইউনুস শরীফের 58 নং আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিচ্ছেন তার হাবিবকে খেতাব করে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ওগো আমার মাহবুব আপনি তাদেরকে বলে দিন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত, ফাবিযালিকা এই কারণে তারা যেন ফালিয়াফরাহু,
আল্লাহর রহমত এবং আল্লাহর ফজলে মুসলমানরা যেন ফালিয়াফরাহু, তাদের উচিত ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফজল এবং আরেকটা হচ্ছে আল্লাহর রহমত। তো এই রহমত পালন করাটা কি হবে? এই রহমতের খুশি উদযাপন করাটা কি? আল্লাহর ভাষায় হুয়া খায়রুন, হুয়া খায়রুন, এটি অতি উত্তম, অতি উৎকৃষ্ট আমল। মিম্মা ইয়াজমাউন, কাফেররা অনেক সম্পদ নিজেরা পুঞ্জীভূত করে, জমা করে। তাদের দুনিয়াবি যত সম্পদ আছে, তারা যা যা অর্জন করে, এক অর্থ হচ্ছে কাফেরদের, আরেক অর্থ হচ্ছে মুমিনরা যত আমল করে, সব আমলের চাইতে উত্তম হচ্ছে আমার নবীর আগমনে খুশি উদযাপন করা। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে রাসূলুল্লাহর আগমনের কথা বলেনি, আমি তো আগমনের কথা বলেই ফেললাম। এটা কোনখানে রয়েছে? এখানে দুইটি শব্দ, একটা হচ্ছে ফদলুল্লাহ আর হচ্ছে রহমতুল্লাহ। একটা ফদলুল্লাহ আর একটা হচ্ছে রহমাতুল্লাহ। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। তাহলে একটা হচ্ছে ফদলুল্লাহ, আরেকটা হচ্ছে রহমাতুল্লাহ। এই ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরে আদ-দুররুল মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সেই বিশ্ববিখ্যাত তাফসীর আদ-দুররুল মনসুর, তাফসীরে রুহুল মাআনি সহ অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে ফদলুল্লাহ দ্বারা কেউ বলেছেন ইসলাম, কেউ বলেছেন কোরআন, আর রহমতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, এখানে আল্লাহর রহমত বলতে রাসূলুল্লাহকে কিভাবে বোঝানো হয়েছে? তো তাফসীর বিভিন্নভাবে করা যায়। একটা তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের মাধ্যমে কোরআনের তাফসীর করা, কোরআনের ব্যাখ্যা কোরআনের মাধ্যমে করা, কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াত দ্বারা তার ব্যাখ্যা করা। আরেকটা হচ্ছে তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনে কারীমের আয়াতকে হাদিসে পাক দ্বারা ব্যাখ্যা করা। আরেকটা হচ্ছে তাফসীর বিদুনি সনদ, আকলি দলিলের মাধ্যমে, দেরায়াতের মাধ্যমে কোরআনে কারীমের তাফসীর করা। এই কোরআনে কারীমের তাফসীরের মধ্যে উত্তম তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের তাফসীর করা। এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা ফদলুল্লাহ বলেছেন, আল্লাহ যেটা রহমতুল্লাহ বলেছেন, এখন আল্লাহর রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া শরীফের 107 নম্বর আয়াতে এখানে রহমতুল্লাহ দ্বারা, যে রহমতুল্লাহর কারণে আল্লাহ খুশি উদযাপন করতে বলেছেন, আল্লাহ খুশি করতে বলেছেন, ওয়ার্ডারটা আল্লাহর, কোন মোল্লার বা কোন ইজমের কোন পন্থী ব্যক্তির নয়। ওয়ার্ডারটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যে তুমি যে খুশি উদযাপন করতে বলেছ তোমার রহমতে, তোমার রহমত কোনটা? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া শরীফ আয়াত নাম্বার 107 তাফসীরুল কোরআন বিল কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সেখানে বলছেন, ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা, আই হাবিব, আমি আপনাকে প্রেরণ করিনি, অর্থাৎ আমি শুধু আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাতির। আমি হচ্ছি রব্বুল আলামিন, আমি খোদার রবুবিয়তের সীমানা যেমন বিশাল, আমি হচ্ছি প্রতিপালক, ওই প্রতিপালক আমি লালন পালন করি। কিন্তু আমি যাদেরকে লালন পালন করি, একেবারে শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যাদেরকে আমি লালন পালন করি, সকলের রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে রহমতুল লিল আলামিন করে ওগো মুহাম্মদ আপনাকে প্রেরণ করেছি। তাহলে এখান থেকে বোঝা যায় রহমতুল্লাহ মানে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতুল্লাহকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এই খুশি উদযাপনটা তোমাদের জন্য বড় ইবাদত। সেই বড় ইবাদতের মধ্যে এটা কোন ধরনের ইবাদত?
বুখারী শরীফের মধ্যে স্পষ্ট বর্ণিত আছে যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি কাফের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান উনি হচ্ছেন কাফের, কট্টর কাফের। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ইশাআতের ক্ষেত্রে সর্বপ্রথম যে বাধা দিয়েছে সেটা নিজের আপন মানুষ, রক্তের মানুষ রাসূলুল্লাহর চাচা। ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা, আপনারা তাকে চিনেন আবু লাহাব হিসাবে। এই আবু লাহাবের শানে আল্লাহ কোরআনে কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল লাহাব। সেই আবু লাহাব কট্টর কাফের, কিন্তু সে কাফের বা মুসলমান সেই হিসাবে নয়। যেদিন আমার নবীজি পৃথিবীতে তশরিফ এনেছেন সেই দিন তার বাঁধি সুয়াইবাকে বলেছেন, সুয়াইবা এসে বলল, এ আবু লাহাব, আমার মাওলা, আমার মালিক আপনার একজন ভাতিজা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এটা শুনে সে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে সুয়াইবাকে এই খুশির সংবাদ শুনে খুশি উদযাপন করে তার বাঁধিটাকে আজাদ করে দিয়েছেন। এটা হলো খুশি, ঈমান এবং কাফেরের প্রশ্ন নয়। আবু লাহাব মারা গেল। আবু লাহাবের আরেকজন ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে বলছেন, তোমার কি অবস্থা? কয়, আমি অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছি, কিন্তু প্রতি সোমবার যখন আসে, যেই সোমবারের মধ্যে আমার ভাতিজা পৃথিবীর মধ্যে তশরিফ এনেছিল, আমি আমার ভাতিজার আগমনে আমার বাঁধি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। সেই দিন আমি কট্টর কাফের। কাফেরদের জন্য খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ জাহান্নামের শাস্তি থাকে। কিন্তু ভাতিজা হিসেবে, নবী হিসেবে নয়। নবী হিসেবে যদি খুশি হতাম তাহলে তো আমার নাজাত হয়ে যেত, আমি তো জান্নাতের আলা মাকামের মধ্যে থাকতাম। যদি নবী হিসেবে খুশি হতাম, আমি শুধু ভাতিজা হিসেবে খুশি হওয়ার কারণে, ওই খুশি পালন করার কারণে প্রত্যেক সোমবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাবকে হালকা করে দেন। এখন কথা হলো, এটা হলো কাফের, কট্টর কাফেরের যদি রাসূল আসার কারণে, খুশি হওয়ার কারণে তার আযাব যদি হালকা হতে পারে, কিন্তু খুশি উদযাপনকারী সে যদি মুমিন হয়, সে যদি ঈমানদার হয়, গুনাহগার হোক, কিন্তু রাসূলের আগমনে যদি সে খুশি উদযাপন করে, কাফেরের আযাব যদি হালকা হয়ে যায়, তা আশা করা যায় বতরিকা উলা ওই মুসলমান বান্দাকে আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেবেন। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আজকে আমি অনেক লম্বা কোনো তাকরীর করতে পারবো না। আপনারা জানেন গত জুমার মধ্যে আমি এলান করেছিলাম, আজকে জুমার নামাজের পরপর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে আমরা একটা র্যালি করব। র্যালিটা আমাদের মসজিদের সামনে থেকে আমরা বের হব। আমাদের কিছু অপর মসজিদের, ইয়ার আলী জামে মসজিদ থেকে, বিভিন্ন মসজিদ থেকে ভাইয়েরা আসবেন, তাদের সাথে একসাথে আমরা ওই বাদামতলী মোড় পর্যন্ত যাব। আমি সকলকে অনুরোধ করব এই খুশি উদযাপনের মধ্যে আপনারা শামিল থাকবেন। স্বল্প সময়ের মধ্যে যাবেন, আমরা বাদামতলীর মধ্যে আমরা শেষ করে দিব, সেখানের মধ্যে সকলকে দাওয়াত দিচ্ছি। সেই জন্য আজকে আমি তাকরীর বেশি লম্বা করছি না। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এই খুশি উদযাপনটা কিভাবে করবেন মনে রাখবেন, এই খুশি উদযাপনটা যেন সবসময় শরীয়ত সম্মত হয়। হযরত সাইয়্যিদনা জিবরিল আমিন যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ফেরেশতারা খুশি উদযাপন করেছে। ৭০,০০০ ফেরেশতা নিয়ে এসেছেন সাইয়্যিদনা জিবরিল আমিন এনে খানায়ে কাবা, যেই খানায়ে কাবাকে আল্লাহ পৃথিবীর ঠিক মাঝখানের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর ঠিক মাঝখানে হলো খানায়ে কাবা, একেবারে পৃথিবীর ঠিক মাঝখানে। একটা মানুষের ঠিক মাঝখানে যেমন নাভি থাকে, মানুষকে মাপলে, চতুর্দিকে মাপলে মাঝখান মিডল পাবেন তার নাভি। ওই নাভিকে আল্লাহ যেভাবে নিখুঁতভাবে একটা বান্দার মাঝখানের মধ্যে আল্লাহ সেটিং করেছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে পৃথিবীর চতুর্দিক থেকে একেবারে মিডল জিরো পয়েন্টের মধ্যে রেখেছেন। এটা হলো খানায়ে কাবা। এই খানায়ে কাবার ছাদের উপরে একটি, পৃথিবীর পূর্ব প্রান্তে একটি,
পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি, পূর্ব পশ্চিম মানে গোটা পৃথিবী, মাঝখানে খানায়ে কাবার ছাদের উপরে সাইয়েদনা জিবরিল আমিন সেই দিন পতাকা স্থাপন করেছেন। সেই কারণে নবীর আগমনে পতাকা স্থাপন করা, যেটা রবিউল আউয়াল মাস এসেছে, পতাকার আসল অর্থ হল চিহ্ন। এটাকে আরবিতে বলে আলামুন, চিহ্ন। এটা কিসের চিহ্ন? এটা আমার নবীর আগমনের চিহ্ন, মিলাদুন নবীর চিহ্ন। ওই চিহ্নকে দিয়ে খুশি উদযাপন করা, এটা হলো সুন্নতে মালাইকা ফেরেশতাদের সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে আমরা তো অনেক পতাকা উঠাই। ব্রাজিলিয়ানরা ব্রাজিলের পতাকা উঠায়, আর্জেন্টিনার সমর্থকরা আর্জেন্টিনার পতাকা উঠায়। যদিও আমাদের মোল্লাদের বিভিন্ন সময়ে এক এক ফতোয়া দেয়। মিলাদুন নবীর সময় কিছু ফতোয়া দেওয়ার জন্য কিছু আলেম সৃষ্টি হয়ে যায়, যে সুলকানি বেড়ে যায়। তো এদের সুলকানিটা নিবারণ করার জন্য সুলকানের মলম দিবেন। ওই মলম কি? প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক গলিতে মিলাদুন নবীর পতাকা উঠাই দেবেন। কে কি বলে আমার এত কিছু দেখার আমার এখন সময় নেই। আমরা ফতোয়াবাজদেরকে ভালো চিনি। 2025 সালের আগে তাদের ফতোয়া একরকম, 2025-এ আরেক রকম। ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া ছিল একরকম, এখন কিন্তু সেই ফতোয়া আর কেউ বলে না। সুদের বক্তব্য একসময় একরকম ছিল, এখন আরেক রকম। কাউকে সুদীকে একসময় জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, এখন সুদীকে তারা নবী পর্যন্ত বানিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। এই সমস্ত জালেমদের কথা শুনে মিলাদুন নবীকে কুলুষিত করবেন না, বরং শরীয়ত সম্মতভাবে, যেখানে শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম নাই, সেইভাবে আপনারা মিলাদুন নবী করবেন। সেই মিলাদুন নবী হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মাধ্যমে, সেটা হলো গরিবকে অন্ন দানের মাধ্যমে, সেটা হবে দুরুদ ও সালাম পেশ করার মাধ্যমে, সেটা হবে গরিব অনাথদেরকে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে, সেটা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের উপরে প্রতিযোগিতার মাধ্যমে, বাচ্চাদেরকে ইসলামী তমুদ্দুনে দীক্ষিত করার মাধ্যমে। শরীয়তের যত মাসআলা আছে ওই মাসআলাকে সামনে নিয়ে শরীয়ত বিরোধী কাজ না করে যত প্রকারের ভালো কাজ করবেন, সেটাই মিলাদুন নবীর উসিলা আল্লাহ দরবারের মধ্যে কবুল হয়ে যাবে। এই ভারতবর্ষের মধ্যে যারা ইসলাম এনেছেন, ভারতবর্ষে মিলাদুন নবী, এদেরকে যত উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে ইজাম তাদেরকে মানে, শ্রদ্ধা করে। সেই পরিবার থেকে হাদিসের দরস এসেছে। তার মধ্যে অন্যতম মিলাদুন নবীর একখানা ওয়াকিয়া বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাব। সেটা হলো এই কিতাবের নাম ফুয়ুজুল হারামাইন, কিতাবের নাম তফহিমাতুল ইলাহিয়া, কিতাবের নাম আদ-দুররুস সামিন ফি মুবাশারাতিন নবিয়িল আমিন। সেই কিতাব, এই কিতাবগুলোর রেফারেন্সের মধ্যে রয়েছে যে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি ঘটনাটা বর্ণনা করছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতিহা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন আল্লাহর নবীর দরবারে কবুল হয় কিনা, সেটা গ্রহণযোগ্য আমল কিনা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার আব্বা জান হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, উনি প্রত্যেক বছর মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবী জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতেন। ওই পালনের মধ্যে উনি অঢেল সম্পদ উনি ব্যয় করতেন, খানা জিয়াফতের ইন্তজাম করতেন। কিন্তু এক বছর ভারতবর্ষের মধ্যে কহত সালি দেখা যায়, তখন উনি বেচাইন হয়ে যান, পেরেশান হয়ে যান, মনের মধ্যে তঙ্গি ভাব নিয়ে, পেরেশানি নিয়ে, তারপরে উনি মিলাদুন নবী ছাড়েননি। উনি তার ভক্তবৃন্দদেরকে দেখে মৌলুদ শরীফ পড়ে, সেখানে কিছু ভুনা চনা ছিল, বুনা চনা, এই সামান্য চনার মধ্যে ফাতিহা দিয়ে মিলাদুন নবীর ইন্তজাম করেছেন। কিন্তু ইন্তজাম করেছেন ঠিকই, রাতে ঘুমানোর সময় বড় পেরেশান ছিলেন। প্রত্যেক বছর আমি গরু ছাগল জবাইয়ের মাধ্যমে শান শওকত নিয়ে মিলাদুন নবী উদযাপন করি। এই বছর আমি একবারে দুঃখিত, পেরেশান, আমি সেইখানে চনা বুট দিয়ে আমি ইন্তজাম করেছি।
উনি ব্যথিত অবস্থায় শুলেন আর স্বপ্নের মধ্যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছেন। দিদারটা কিভাবে লাভ করেছেন? উনি যে ব্যথিত ছিলেন সোনাবুট দিয়ে যে আমার নবীজি ওনার সামনে রয়েছেন, আমার নবীজি খুশি হয়ে হাসছেন, আর যেই চনা তিনি দিয়েছেন হিন্দুস্তানে, যেই চনাটা বন্টন করেছেন ভক্তদের কাছে হিন্দুস্তানে, সেই মিলাদুন নবীর তবারুক ওই বুনা চনা, কিছু চনা আমার রাসূলের সামনের মধ্যে উপস্থিত রয়েছে। এইভাবে মিলাদুন নবীর হার কাম যেটা শরীয়ত বিরোধী নয়, শরীয়ত সম্মত হয়, সকল কিছু আল্লাহ তাআলার দরবারের মধ্যে কবুল হয়ে যায়। যুগে যুগে কালে কালে সাহাবায়ে কেরামের যুগ থেকে ডকুমেন্ট আছে, তাবিন তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন সকলে আমার নবীকে স্মরণ করেছেন। খুদ নবী, প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারের মধ্যে উনি রোজা রাখতেন। আর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সোমবার দিনে কেন আপনি রোজা রাখেন? তাই দুইটি কারণে। একটা কারণ হচ্ছে আমি নবী, আমার মিলাদ আমি পালন করছি, যে এই সোমবারের মধ্যে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে মিলাদুন নবী খুদ রাসূলুল্লাহ প্রত্যেক সপ্তাহে পালন করেছেন। যেটা রাসূলুল্লাহ পালন করেছেন, রাসূলুল্লাহকে স্মরণ করেছেন নিজে। প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? প্রত্যেক সোমবারে এই জন্য রাখি, সেই দিন আমি পৃথিবীতে এসেছি, তো প্রত্যেক সোমবারের মধ্যে ওনার জন্মদিন উনি নিজে পালন করেছেন রোজার মাধ্যমে। আর ওই সোমবারের মধ্যে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সোমবারের উপরে কোরআন নাজিল হয়েছে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, অনেক ধরনের প্রশ্ন আছে। তাই মিলাদুন নবী তো হয়েছে একবার, মিলাদুন নবী তো 570 খ্রিস্টাব্দে একবার হয়েছে। মা আমিনার ঘরের মধ্যে আমার নবী তশরিফ এনেছেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়, তো মিলাদ তো একবার হয়েছে। এখন তো মিলাদ